৭১ প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম বলে মন্তব্য করেছেন ইসলামী বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, ৭১ প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না। ৭১ প্রজন্মটা এত মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সব কিছু মিথ্যা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ১৯৭১ নিয়ে এই বক্তাকে এমন মন্তব্য করতে শোনা যায়, যা নিয়ে নেট দুনিয়ায় চলছে নানা আলোচনা সমালোচনা। যেখানে তিনি বলেন, স্বাধীন হয়েছি ৪৭ সালের ১৪ই আগস্ট। বাংলাদেশিরাই ৬০ ভাগ যুদ্ধ করেছে পাকিস্তান রাষ্ট্র তৈরি করার জন্য, আর পাঞ্জাবি পাঠানরা করেছে ৪০ ভাগ। আমাদের শেরে বাংলা ফজলুল হক সহ শেখ মুজিবও ছিল এই আন্দোলনে, সমস্ত আলেম ওলামারা মিলে। অধিকাংশ সংগ্রাম চেতনা দিয়েছে করা এই বাংলাদেশিরাই। সেটা কি স্বাধীন রাষ্ট্র ছিল না? কাজী মোহাম্মদ ইব্রাহিম বলেন, তুমি তো জোহর পড়ছই, এখন আবার কি পড়ো এটা? তুমি তো জোহর পড়ছ, ফরজ তো পড়ছ, আবার জোহরের নিয়ত, এটা শয়তানি না? তুমি তো আছর পড়ছ, ফরজ তুমি তো পড়ছ, আদায় হয়ে গেছে কিনা? আছর তো পড়ছ, এখন তুমি ১ ঘণ্টা পরে সূর্য ডুবো ডুবো, এই সময় আবার তুমি কইতেছ আবার আছর পড়ব। এটা কি? তুমি যে ৪৭-এ স্বাধীন হইলা, ৭১-এ আবার পুরোটাই পিলখানার মতো ভারতীয় চক্রান্ত ছিল, পুরোটাই আগরতলা ষড়যন্ত্র মামলা, সঠিক মামলা ছিল। এই দেশ এই জাতিকে খুন করেছে ৭১-এ ভারত আর আওয়ামী লীগ মিলে, ঠিক নয় কি? পিলখানা দেখিয়েছে যে এরা বিদ্রোহ করেছে, ডালভাত বিদ্রোহ, শয়তানি কথা। এক পর্যায়ে এই আলোচক বলেন, যেগুলো ভারতের বন্ধু এগুলো বাংলাদেশের শত্রু, সাফ কথা। ডক্টর ইউনুস সাহেব সকল ভারত বন্ধু বাংলাদেশের জঘন্য শত্রু, এগুলোর বিচার করেন। দরকার হয় বিচারের পরে আমরা ভোল পাল্টাবো। কোনো ভারত বন্ধুকে বাংলাদেশের কোথাও চেয়ারে রাখব না ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন? আমি এটার ঘোষণা দিয়ে গেলাম ইনশাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিয়ে গেলাম। তবে প্রায় একই রকম মন্তব্যযুক্ত তার আরও কিছু ওয়াজের ভিডিও দেখা গেছে ইউটিউবে।